আমি চিড়িয়াখানায় তো কুমির দেখেছি, কিন্তু এই প্রথমবার মাসির বাড়ি মানে সুন্দরবন গিয়ে সামনে থেকে নদীতে ভাসতে কুমির আমি এই প্রথমবার দেখলাম। আমার এই মাসির বাড়ি সুন্দরবন যাওয়ার যে ব্লগটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে ব্লগ চেয়েছিলে, আর আমার আশেপাশে যারা আমার বড় মা বৌদিরা আছে, আরও যারা আমার ফ্রেন্ডসরা আছে, তাতে আমি অনেক গল্প করেছি মানে সুন্দরবন আমার মাসির বাড়ি নিয়ে। তো ওরা তো দেখেনি, তো সেই জন্য কিন্তু আমি এই ব্লগটা বিশেষ করে করা যে অ্যাকচুয়ালি এখানকার পরিবেশটা কেমন সেটাই দেখাবো। একটা বড় কারণ, আমার ফোনের স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছে, এটা সব ডিলিট করে আমাকে সব বের করতে হবে যাতে আমার ফোনটাও ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। আর এখানকার পরিবেশটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে মানে বলার বাইরে। বিকজ আমাদের হাওড়া জেলাতে মানে ঘন ঘন বাড়ি, পাশাপাশি একদম বাড়ি থাকে, বাট এখানে মানে কত দূরে দূরে বাড়ি, কত সুন্দর একটা পরিবেশ তোমাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্টে আমরা শ্যামপুর এসেছিলাম, আর শ্যামপুর থেকে আমরা কিন্তু গাদিয়ারায় গিয়েছিলাম। তো গাদিয়ারা যেহেতু লঞ্চ ঘাট, তো এই লঞ্চ ঘাটতেই আমরা যাব নূরপুরের দিকে। তো এটাই ছিল দেখো গাদিয়ার লঞ্চ ঘাট। তোমরা অনেকেই যারা শ্যামপুরে থাকো তোমরা অবভিয়াসলি চিনবে। তো এখন আমরা লঞ্চে করে যাচ্ছি নূরপুরে, বাট নূরপুরে তো ঘাটটা যেহেতু ভেঙে গিয়েছে, ওই যে দেখা যাচ্ছে আর একটা যে লঞ্চ ঘাট, তো ওই লঞ্চ ঘাটেই কিন্তু আমাদের এই লঞ্চটা থামবে, আমরা ওই ঘাট দিয়ে কিন্তু এখন যাব। তারপরে আমরা একটা বাসে উঠেছিলাম যেটা ছিল নূরপুর টু কাকদ্বীপ, আর কাকদ্বীপ যেতে প্রায় আমাদের লেগেছিল 2.5 ঘন্টার মতো। 2.5 ঘন্টার পর আমরা কাকদ্বীপে পৌঁছেছিলাম। তারপর আবার বাস চেঞ্জ করেছিলাম, বাস চেঞ্জ করে আমরা আবার যাবো 1 ঘন্টার মতো প্রায় পাথর প্রতিমায় যাব। আর সত্যি বলতে সবকিছু ঠিক আছে, বাট এই 3-3.5 ঘন্টার যে বাস জার্নিটা, এটা আমি একদমই সহ্য করতে পারি না, কারণ বাসে উঠলে আমার বমি পাই। তো ওই বাসটা আমার একদম ভালো লাগে না, যেখানে কিনা 3.5 ঘন্টা থাকতে হয়। আর সেই জন্যই কিন্তু আমি একটা হালকা ফুলকা একটা পিওর কটনের একটা কুর্তি পরেছিলাম যাতে কমফোর্টেবল মনে হয় বাসেতে। এখন তো তবুও ঠিক আছে, বাট যখন ভীষণই গরম পড়ে না তখন তো একদমই মানে থাকাই যায় না বাসে। আর অবশেষে কিন্তু 3.5 ঘন্টার বাস জার্নি করে নামলাম ফাইনালি। আর এটাই হচ্ছে সেই পাথর প্রতিমা বাজার মানে বাস স্ট্যান্ড। তো এখানে মা বাবা কি সব কিনছিল। তারপর আমরা চলে এসেছিলাম ঘাটের দিকে, মানে যেখানে আমাদের আবার নৌকা আসবে। আর এই জায়গাতে এসেই ফিল হয় সুন্দরবন সুন্দরবন, এখান থেকেই ফিল হয়। তো এখনো নৌকাটা আসেনি, বাট অনেকটাই দূরে আছে, সেই জন্য এখানে সবাই মিলে ওয়েট করা হচ্ছিল। আর এখন যেহেতু ভাটা আছে সেই জন্য কিন্তু একদমই সেরকম জল নেই নদীতে। তোমরা দেখতেই পাচ্ছ সেই দূরেও মানে মাটি টাইপের দেখা যাচ্ছে, বা এই সাইডটাতেও দেখতে পাচ্ছ মাটি আরে দেখা যাচ্ছে। এটা যখন জোয়ার হয় তখন মানে পুরোটা ভর্তি হয়ে যায়, অনেক গাছও ডুবে যায়। তো ফাইনালি কিন্তু এখন দেখো এই নৌকাটা চলে এসেছে, এতে যে প্যাসেঞ্জার আছে এরা নামবে এবং আমরা এতে উঠবো। তো আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমাদের যেমন পুলিশ গাড়ি হয় এখানে কিন্তু পুলিশের নৌকাও হয়, দেখতেই পাচ্ছ। আর এই জিনিসটা আমার প্রথম দেখা, ভীষণই ভালো লাগলো। মানে আমরা পুলিশ গাড়ি দেখেছি, বাট পুলিশের নৌকা এই ফার্স্ট টাইম আমি দেখলাম। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যে সুন্দরবন যাব মানে মাসির বাড়ি যাব, আমার মাসির বাড়ি আর দিদির বাড়ি কিন্তু একই জায়গাতে। দিদিদের দিকে কিন্তু একদমই জানানো হয়েছিল না যে আমরা যাব বলে, ওদেরকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। বাট ওরা দেখি না এই ঘাটেতেই ওরা মানে বসেছিল, বঞ্জিকে আনতে এসেছিলো, হোস্টেলে ছিল তো আনতে এসেছিলো ওকে। তো আমরা নিজেরাই দেখে সারপ্রাইজ হয়ে গেছি, ভাই এরা এখানে কি করছে। আর সারপ্রাইজ হলো না। আর এখানে দিদি মা সব গল্প আরে করছিল। আর তারপরেই কিন্তু আমরা অনেকক্ষণ পরে পৌঁছালাম আমরা যে ঘাটটাতে নামবো সেই ঘাটটাতে। আর ওই যে বললাম যে এখন ভাটা চলছে, সেই জন্য কিন্তু বহু জলটা কিন্তু নিচে আছে, নালে কিন্তু প্রায় এই হাফ গাছ মানে ডুবে যাবে, এরকম ভাবে জল উঁচুতে চলে আসে। আর একটা জিনিস, আমাদের এখানে যেমন লরি করে মানে ইট বালি বয়া হয় সবকিছু, তো এখানে কিন্তু বড় বড় যে নৌকা আছে ওখানে নৌকায় করে নিয়ে আসা হয় ইট বালি সবকিছু। তো যাই হোক, এবার কিন্তু আমার সেই ভীষণই পছন্দের একটা এখানকার গাড়িতে আমি উঠতে চলেছি। এইগুলিকে বলা হয় মেশিন ভ্যান, আর আমার ভীষণই ভালো লাগে এই গাড়িটায় উঠতে। এই একটু রাস্তা খারাপ আছে তো এই জায়গাটা ভীষণই ঝাঁকার দেয়, সেই জন্য আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই গাড়ি দুটো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার পরে কিন্তু আবার একটা ঘাটে এলাম। আর দেখো আমরা সেই সকালবেলা বেরিয়েছিলাম আর এখনো কিন্তু পৌঁছানো হয়নি, আর অলরেডি 5টার মতো বাজতে যাই। এটাই ছিল মাসিদের বাজার নদী, এটাই লাস্ট নদী, এটাই পার হলেই মানে হয়ে যাবে। আর এই যে ছোট নৌকায়, এই ছোট নৌকাটাতেই কিন্তু আমরা উঠবো এবার। আর এই নদীটা যেহেতু একটু ছোট, মানে এপার থেকে ওপার দেখা যাচ্ছে, হাইজেস ওখানটায় উঠবো আমরা। আর এই নদীতেই কিন্তু কুমির আছে, যেটা কিনা হচ্ছে আমি একটা ভিডিও করেছি, সেটাতে তোমাদেরকে দেখাবো, এখনো সেটা ছাড়া হয়নি। আর এই দেখো হচ্ছে মাছ, এই মাছগুলোকে মনে হচ্ছে ডাকুর মাছ বলে। এখন এডিট করছি, বাট আমার কাছে মা নেই, থাকলে আমি জিজ্ঞাসা করে বলতাম। আর এদিকে সূর্য মামারও কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। তো এটাই ছিল আমাদের 3 নম্বর নদী, এটা পার হলেই আমাদের হয়ে যাবে। আর এদিকে আমার
মা আর দিদি গল্প করে করে যাচ্ছে, আমিও আমার বোনছি গল্প করে করে যাচ্ছি। আর গল্প করতে করতে কিন্তু আমরা এই ঘাটে পৌঁছে গেছি। আর যারা আমার ব্লগ ছাড়তে বলেছিলে, তো ফাইনালি আমি ব্লগটা ছেড়ে দিয়েছি। একটু এডিট করতে দেরি হলো, আর আমার ফোনটাও একটু শান্তি পেলো, এতটা ফুল স্টোরেজ হয়ে গিয়েছিল, একটু স্পেস নেই। আর মাসিদের বাড়িতেও চলে এসেছি, তোমাদেরকে পরের ব্লগে দেখাবো যে এখানকার পরিবেশটা কেমন।